আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের কথাগুলো কোনো উপদেশ নয়, আজকের কথাগুলো একটি আয়না। আপনি যদি একা বসে এই ভিডিওটি শুনে থাকেন তাহলে ধরে নিন এই কথাগুলো ঠিক আপনার জন্যই। আজ আমি আপনাকে এমন একটি প্রশ্ন করব যেটা আমরা কেউই নিজেকে করতে চাই না। আপনি যে জীবনে আছেন সেটা কি সত্যিই শাস্তি, নাকি এমন একটি নিয়ামত যেটাকে আপনি ভুল করে কষ্ট মনে করছেন? আমরা প্রায়ই বলি, আমার সাথে কেন এমন হচ্ছে, আমি তো খারাপ মানুষ না, আমি তো কারো ক্ষতি করিনি। কিন্তু আমরা খুব কমই জিজ্ঞেস করি, এই ঘটনাটা আমাকে কি শেখাতে এসেছে। মানুষ সবসময় আল্লাহর ভালোবাসা খোঁজে স্বস্তির মধ্যে, আরামের মধ্যে, সবকিছু ঠিকঠাক থাকার মধ্যে। কিন্তু আল্লাহ তার প্রিয় বান্দাদের বেশিরভাগ সময় তৈরি করেন ভাঙনের ভেতর দিয়ে। একটা কথা মনে রাখবেন, আরাম মানুষকে ঘুম পাড়ায়, কষ্ট মানুষকে জাগিয়ে তোলে। আপনি যদি লক্ষ্য করেন, যখন সব ঠিকঠাক থাকে আমরা আল্লাহকে খুব কম স্মরণ করি, কিন্তু যখন সব কিছু এলোমেলো হয়ে যায় তখনই আমরা বলি, হে আল্লাহ, তুমি ছাড়া কেউ নেই। তাহলে বলুন তো, এই কষ্ট কি আপনাকে আল্লাহ থেকে দূরে করছে নাকি কাছে আনছে? অনেক সময় আল্লাহ বান্দার জীবন থেকে কিছু মানুষ সরিয়ে দেন। আমরা তখন ভাবি, আমি এত একা কেন? কিন্তু আল্লাহ জানেন, কিছু মানুষ ছিল আপনার পরীক্ষার কারণ, আর কিছু মানুষ ছিল আপনার আল্লাহকে ভুলে যাওয়ার কারণ। আল্লাহ যখন কাউকে সরিয়ে নেন, তিনি আসলে আপনাকে বাঁচান, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না, কারণ আমরা হারানোটা দেখি, রক্ষা পাওয়াটা দেখি না। আপনি হয়তো এমন এক পর্যায়ে আছেন যেখানে মনে হচ্ছে আপনি চেষ্টা করেছেন, দোয়া করেছেন, কিন্তু কিছুই বদলাচ্ছে না। এই জায়গাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এখানে এসে অনেক মানুষ আল্লাহকে প্রশ্ন করে, আর কিছু মানুষ আল্লাহর উপর পুরোপুরি ভরসা করতে শেখে। ভরসা মানে এই না সবকিছু আপনার মতো হবে, ভরসা মানে আল্লাহর মতো হবে, আর সেটাই আপনার জন্য ভালো। একটা জিনিস ভেবে দেখুন, আপনি যদি আজ যা চাইছেন আল্লাহ যদি ঠিক সেটাই দিতেন, আপনি কি নিশ্চিত আপনি সেটা সামলাতে পারতেন? অনেক সময় আমরা যে জিনিসের জন্য কাঁদি সেটাই যদি পেয়ে যেতাম, সেটাই আমাদের ধ্বংসের কারণ হতো। আল্লাহ ভবিষ্যৎ জানেন, আমরা শুধু বর্তমান দেখি। এই জন্যই আল্লাহর না কখনো কখনো আমাদের জীবনের সবচেয়ে বড় রহমত হয়। আপনি হয়তো ভাবছেন, আমার জীবন থেমে গেছে। না, আপনার জীবন থামেনি, আপনার জীবন গড়া হচ্ছে। গাছ যখন ছাঁটা হয় তখন সে ব্যথা পায়, কিন্তু সেই ছাঁটাই ছাড়া সে কখনো ফল দিতে পারে না। আপনি যদি আজ ভেঙে পড়ে থাকেন, নিজেকে ব্যর্থ মনে করেন, নিজেকে মূল্যহীন ভাবেন, তাহলে মনে রাখবেন, আল্লাহ ভাঙা মানুষ দিয়েই সবচেয়ে শক্ত চরিত্র তৈরি করেন। রাস্তা সবসময় সোজা হলে মানুষ হাঁটতে শেখে না, কিন্তু বাঁক থাকলেই মানুষ সাবধান হতে শেখে। আপনার জীবনের এই কঠিন সময় আপনাকে ধৈর্য শেখাচ্ছে, নম্রতা শেখাচ্ছে, আল্লাহর উপর নির্ভর করতে শেখাচ্ছে। এই জিনিসগুলো কোনো আরামের জীবন শেখাতে পারে না। শেষে শুধু এটুকু বলবো, আপনি যে পরীক্ষাকে শাস্তি মনে করছেন, হয়তো সেটাই আল্লাহর সেই বিশেষ নজর যেটা সবাই পায় না। যদি আল্লাহ আপনাকে ভুলে যেতেন তাহলে আপনাকে ঠিক করার দরকার হতো না, কিন্তু আল্লাহ আপনাকে এখনো গড়ছেন, কারণ আপনি তার কাছে গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।